রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল। সুস্থ মতো যাবে, সুস্থ মতো রাইবে। আমার বাবা ডিউটি যাইছে, 11টা বাজে আগুন লাগছে। আগুন কোনো সন্ধান দেয় না আমরা কোনো সন্ধান দেয় না। আমরা সন্ধান 4টা সকালে কোথাও গাড়ি পড়া লাগছে, ঢাকা মেডিকেল আসছে। আমরা দৌড়ে আইয়া বইয়া লইছি, লই বললাম 20 বছর পাইছি 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 এই মর্মান্তিক দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভিডিও ফুটেজ ও স্বজনদের বয়ান থেকে জানা যায়, পুড়ে যাওয়া মরদেহগুলো চিহ্নিত করতে গিয়ে পরিবারগুলোকে চরম কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে শুধু পোশাক দেখে শনাক্ত করতে হচ্ছে প্রিয়জনকে। একবারে নিশ্চিত হচ্ছে ভাই, এই মাসে 3 তালা কাজে ঢুকিছে ভাই, আমি কি করে সহ্য করবো ভাই। এক পিতা তার সন্তানের পরিচয় নিশ্চিত করেন এভাবেই। আরেক স্বজন জানান, আগুন লাগার মুহূর্তে তার প্রিয়জন ফোন করে কেবল আগুন আগুন বলে আর্তনাদ করেছিলেন। এরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতদের স্বজনরা ঘটনার জন্য কারখানার মালিকপক্ষ এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন। তার ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন যে আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার ও রাসায়নিকের কাজ চললেও সেখানে কোনো সুরক্ষার ব্যবস্থা ছিল না। সবচেয়ে মারাত্মক অভিযোগটি হলো, আগুন লাগার সময় কারখানা ভবনের মূল ফটক তালা মারা ছিল, যার কারণে শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসতে পারেননি। 3 তলা থেকে নাকি 3 জন বাইরে এসে, 4 তলা থেকে 4 জন বাইরে এসে, এরকম। আমরা না কালকে রাত্রে যে কটা লাশ আসছিল ওই জায়গায় দেখছি, ওই জায়গায় পাই না। আর এখন যে কটা আছে এইগুলো দেখছি, এই জায়গায় এরকম কারো পাই না। এখন শুনতেছি আরো নাকি লাশ আসতেছে। ফায়ার সার্ভিস সূত্রে ধারণা, কেমিক্যাল বিস্ফোরণ থেকে উৎপন্ন বিষাক্ত গ্যাসই অধিকাংশ মৃত্যুর কারণ। পরিবারগুলো এই ঘটনার দ্রুত তদন্ত এবং নিরাপত্তা গাফিলতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।